এমনিতেই আম্বেদকর নিয়ে অমিত শাহের বিস্ফোরক মন্তব্য ইস্যুতে সংসদ চত্বরে হাতাহাতি মামলায় চাপে রাহুল গান্ধী। তার উপর এবার চাপ বাড়ানো হলো বোন প্রিয়াঙ্কা গান্ধীর উপরও। তার বিরুদ্ধে কেরল হাইকোর্টে গেলেন ওয়ানারের বিজেপি প্রার্থী নব্যা হরিদাস। গেরুয়া শিবিরের প্রার্থীর বক্তব্য যে হলফনামায় ভুল তথ্য দিয়েছেন প্রিয়াঙ্কা এবং সেই কারণে তার সাংসদ পদ খারিজ করা উচিত। নব্যা হরিদাস বলেন, মনোনয়নপত্রে প্রিয়াঙ্কা গান্ধী মিথ্যে তথ্য দিয়েছেন, সঠিক হিসাব দেননি তার এবং পরিবারের সম্পত্তির। এটি আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গের আওতায় পড়ে এবং এটি অনৈতিক। পাশাপাশি তার আইনজীবী হরিকুমার জি নায়ার বলেন, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে, সেই কারণে ভুল তথ্য দিয়ে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগে প্রিয়াঙ্কা গান্ধীর সংসদ পদ খারিজ করার দাবি করা হয়েছে। মামলার শুনানি আসন্ন বছরের 5ই জানুয়ারিতে। উল্লেখ্য, 13ই ডিসেম্বর সংসদে প্রথমবার ভাষণ দেন ওয়ানারের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। শুরুতেই তাক লাগিয়ে দেন তিনি। একাধিক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যুতে সরব হন। মেয়ের প্রথম ভাষণ শুনতে গ্যালারিতে উপস্থিত ছিলেন মা সোনিয়া গান্ধীও। পাশাপাশি ভাষণ শেষে অভিনন্দন জানান ভাই রাহুল গান্ধীও। এখানেই শেষ নয়, এমনকি বিজেপি সাংসদদেরও তার কথা মন দিয়ে শুনতে দেখা যায়। We have filed a complaint yesterday in the High Court. An election petition have been filed yesterday against Srimati Priyanka Gandhi Vadra. It clearly says that the nomination paper was misleading. Many important things have been hidden from the nomination paper, like the assets of Srimati Priyanka Gandhi Vadra and her family. Is missing in the nomination paper. Earlier we had given a complaint in the Election Commission regarding this issue, but it was not taken up as how we expected it to be. So yesterday we have provided all the detailed documents in the High Court. Now what's the update on it? Now the High Court is closed for the vacation and it will reopen only after January 5th. So I think hopefully on January 6th it will be opened and the case will follow us. Yeah,